হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সকালে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মাইক্রোবাসে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং এরপর রাখা হয় হাজতখানায়। সকাল 10টার পর পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নারী পুলিশের পাহারায় নুসরাত ফারিয়াকে আদালতের দোতলায় ওঠানো হয়। 10টা 20 মিনিটে কাঠগড়ায় তোলার পর এক পুলিশ সদস্য তার হেলমেট খুলে দেন। ওই সময় কাঠগড়ায় নুসরাত ফারিয়াকে বিমর্ষ দেখা যায়। এক সময় দেয়ালের দিকে মুখ করে প্রায় 2 থেকে 3 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। পরে একজন আইনজীবীর সঙ্গে ইশারায় কথা বলেন। বিচারক সারা ফারজানা হক এজলাসে প্রবেশের পর শুনানি শুরু হলে নুসরাত ফারিয়া রেলিং ধরে 30 মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। তিনি কোনো বক্তব্য দেননি। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতে জানান, গত বছরের 19 জুলাই ভাটারায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় ফারিয়া আসামি হলেও সে সময় তিনি কানাডায় ছিলেন। 14 আগস্ট দেশে ফেরেন। তার পাসপোর্ট ও ভিসার কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান পিপি ওমর ফারুকি অভিযোগ করেন, নুসরাত ফারিয়া শেখ হাসিনার সহযোগী। তিনি শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছেন শেখ হাসিনার চরিত্রে। পরে বলেছিলেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছেন। পিপির দাবি, সংরক্ষিত আসনে এমপি হওয়ার আকাঙ্ক্ষা এবং একটি অনলাইন জুয়ার অ্যাপে শুভেচ্ছা দূতের ভূমিকায় থাকার মাধ্যমে তিনি যুব সমাজকে বিভ্রান্ত করেছেন। পিপির বক্তব্যের সময় কাঠগড়ায় নুসরাত 2 হাত রেখে মাথা নিচু করেছিলেন। সকাল 8টায় নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম আদালত চত্বরে আসেন। ভিড়ের কারণে মেয়ে যখন আদালতে, তখন তিনি দূর থেকে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকেন। আদালত থেকে বেরিয়ে আইনজীবীদের মাধ্যমে মেয়ের খবর নেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। 11টার দিকে প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক জানান, নুসরাত ফারিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে 22 মে। এরপর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।